আমার সকল দিনী ভাই বোনেরা, শুধু দিনী ভাই বোনেরা, শুধু মুসলমান না, পৃথিবীর আমার সকল দেশবাসী, প্রিয় দেশবাসী, সকল আদম সন্তান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবার জন্য বলতেছি, সবার জন্য বলছি, উলঙ্গ হওয়া মুসলমান ধর্মে হারাম, হিন্দু ধর্মে অধর্ম, পাপ, দুটো একই কথা। মানে রান দেখা দেখা, মানে শর্ট প্যান্ট পরা পরে চলাফেরা করা ইসলাম ধর্মে হারাম, হিন্দু ধর্মে পাপ, দুটো একই কথা। কেন হারাম, কেন পাপ জানার আগ্রহ থাকলে জানাবেন, ইনশাল্লাহ জানাবো পরে। সতর নিয়ে কথা বলছি, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যে ধর্মের অনুসারী হন, পুরুষ এবং নারী উভয় সতর উন্মুক্ত, ফরজ সতর উন্মুক্ত রাখতে পারবে একমাত্র স্বামী স্ত্রীর সামনে, স্ত্রী স্বামীর সামনে, অর্থাৎ রুমের ভিতরে, বাস। এবার আপনি মুসলমান হলে মানবেন, আপনি হিন্দু হলে মানবেন, আপনি খ্রিস্টান হলে মানবেন, আপনি বৌদ্ধ হলে মানবেন, না হলে মানবেন না। আপনি যদি হিন্দু ধর্ম অনুসারী হন কিন্তু হিন্দু ধর্ম পালন করেন না, তাহলে মানবেন না। আপনি যদি মুসলিম ধর্ম অনুসারী হন কিন্তু মুসলিম ধর্ম অনুসারী ইসলাম ধর্ম অনুসরণ করেন, তাহলে মানবেন না, বাস। আবার বলতেছি, সতর, পুরুষের সতর নাভির উপরিভাগ থেকে হাঁটুর টাকুর উপরিভাগ পর্যন্ত, মেয়েদের সতর মাহরমের সামনে মুখমণ্ডল আর হাতের কবজি ব্যতীত বাকি পুরাটা, আর গায়ের মাহরমের সামনে চুল থেকে শুরু করে চোখ পর্যন্ত শুরুটাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাহ। কেন এই সতর গুলো ফরজ সতর, ফরজ সতর উন্মুক্ত করতে পারবেন যে ধর্মের অনুসারী হোক না কেন আপনি, আপনার রুমের ভিতরে, রুমের বাইরে আসলে আর উন্মুক্ত করতে পারবেন না, হারাম, হারাম, অধর্ম, নিষিদ্ধ, নিষেধ। কেন কেন হারাম, কেন নিষেধ, কেন অধর্ম ব্যাখ্যা জানতে চাইলে পরবর্তী মিনিমাম 100 জন যদি জানতে চান, কিভাবে শুধুমাত্র লাইক করলে হবে, আমি বুঝতে পারবো যে আপনারা জানতে চাইতেছেন, কমেন্ট করার দরকার নাই, তাহলে বলবেন ইনশাআল্লাহ, ব্যাখ্যা দিতে সময় লাগে।